আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো বিএনপির। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সন্তোষ প্রকাশ। জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার। শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ, দিল্লিকে চিঠি দেবে ঢাকা। ধানমন্ডি ৩২-এ বুলডোজার কর্মসূচি ঘিরে রাতভর উত্তেজনা, বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া। রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা, পালানোর সময় এক অস্ত্রধারী আটক। বরিশালে মিষ্টি বিতরণের সময় ছাত্রদল নেতা খুন। আজ ঢাকায় বাংলাদেশ ভারত মহারণ। আবেগের ম্যাচে বাজিমাত করতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। হামজা সমিতির চমকে দিতে প্রস্তুত ম্যান ইন ব্লুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যা, চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায়। একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে ৫ বছরের। প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন, রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল। ১৪০০র মতো ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং ২৪-এর গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মার শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আহত, নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের সার্বিক বিষয় পর্যালোচনা ও প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে। এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ২ দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের। এই রায়ের মধ্যে দিয়ে আহত, নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে বলেও মনে করে বিএনপি। জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। সোমবার বিকেলে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেন, রায়ে প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয়। এনসিপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। মাঠের রাজনীতি নিয়ে দ্বিধা বিভক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান রাজনৈতিক দলের নেতারা। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে। একটা সুবিচার তারা দেখতে পেল। দাবি জানাবো, জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে।
মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিবৃতিতে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, এই রায়ের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে। প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। রায়ের ফলে জুলাই ও আগস্টের গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ তাদের বিচার পেয়েছে। জনগণের আস্থার একটি ধাপ পূরণ হয়েছে বলেও মনে করেন তিনি। এছাড়াও বাংলাদেশ আগামীর চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। 2-1 দিনের মধ্যে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে। বলেছেন, নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এরপরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি। সরকার এ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। দেখাবার দেখুন না, শুনুন, এখানে হলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কী দেখছের জন্য, শিকারের জন্য কিন্তু নেন না, গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদের ফেরত যাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশি জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়টি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, এই প্রচেষ্টায় সরকার ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে প্রস্তুত তারা। এছাড়াও সত্য উদ্ঘাটন, পুনর্বাসন এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মনে করে জাতিসংঘ। হাই কমিশনার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধ করেন তিনি। নীতি অনুযায়ী সর্বোচ্চ সাজা হিসেবে জাতিসংঘ যে কোনো মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বলে জানান হাই কমিশনার। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে দিনভর চলা উত্তেজনা গড়িয়েছে রাত পর্যন্ত। এক্সকাভেটর নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠি পেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। 24-এর গণ অভ্যুত্থানের পর ভেঙে ফেলা ধানমন্ডি 32-এর বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘোষণায় সোমবার সকাল থেকেই তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে দুটি এক্সকাভেটর নিয়ে 32 নম্বর সড়কের সামনে আসে ছাত্র জনতা। তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীও। শেখ হাসিনা কোনো আস্তানায় বাংলাদেশে রাখতে দেব না, আমরা 32 ঘুরিয়ে দিব। তারা ককটেল বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে তাদের এই আস্তানা একবার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশ মুখ আটকে দেয়া হয় 3 স্তরের বেষ্টনী। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে একটি এক্সকাভেটর নেওয়া হয় সড়কের মুখে। এক্সকাভেটর আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও। উত্তেজিত শিক্ষার্থীকে লাঠিপেটা করে সরিয়ে দেয় মূল সড়কে। ফের সংগঠিত হয়ে কর্মসূচি বাস্তবায়নে ভেতরে ঢোকার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। টিয়ারশেল নিক্ষেপের পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।